জামান ভাইয়া না, এই যে তোর ডেরি মিল্ক। আরে এটা তুমি কি করলা? এই যে তোর কিটক্যাট চকলেট। না আমাকে তুমি ছাড়ো। এই যে দেখ তোর পছন্দের কুরকুরে চিপস, তোমাকে আমি শেষ করে দিব। এই যে এটা তুই খেতে পছন্দ করস না, এই যে নে। না না আমি চোখের সামনে এসব দেখতে পারবো না মা। আরে জামান তুই একদম ঠিক কাজ করতেছ। আরে মা তুমিও। এই যে দেখ এটা তোর কিন্ডার জয়, এই যে নে। কিন্ডার জয়টা পর্যন্ত জ্বালিয়ে দিলে। এই যে নে তোর বার্গারও জ্বালিয়ে দিলাম। আরে তোকে আমি ছাড়বো না জামান। যাই বটি করে আসি। হাই জামান। আরে মা কোথায় তুমি? ভূত। আরে কি হইছে? মা ভূত। আরে ভূত আবার কোথায়? এই যে রে জামানের মা, আমি এখানে। আরে আমারে দেখেও ডরাইতেছে না কেন? কাজের লোক পেয়ে গেছি, আমাকে দিয়ে গ্লাস ধোয়াইতেছে। বেশি কথা না বলে তাড়াতাড়ি কর। এই যে নে ঝাড়ু, তাড়াতাড়ি ঘরটা ঝাড়ু দিয়ে দে। আরে মা এসব কি করতেছে? আমি ভূত, আমাকে দিয়ে কি করাইতেছে এইসব? আরে ভূত বেটা কাপড়গুলো কেচে কুলারে পানি ভরে দিস। কেন যে এখানে মরতে আসলাম? আরে তুই তো অনেক ভালো, এখন থেকে তুই এখানেই থাকবি। সুযোগ পাইছি আর জীবনে এখানে আসবো না। এখন ভালো বাচ্চারা সাবস্ক্রাইব করো। আজকেও বাবার কাছ থেকে টাকা নিয়ে এসে কিন্ডার জয় আনলাম। আজকে তো আমি এটা দেখবোই। লুল্লু প্রতিদিন 50 টাকা করে নেই কেন? আরে তোমরা এখানে বাবা, আমি 10 টাকা চাইলে দাও না, আর লুলুকে প্রতিদিন 50 টাকা করে দাও। দাঁড়া দাঁড়া, তুই একটু অপেক্ষা কর। দে এটা আমার কাছে দে। আজকে এটা আমি খুলে দেখবো এটার ভিতরে কি এমন আছে। আরে এটার ভিতরে এগুলো কি দেখা যাইতেছে? কি যে হয় এখন? এগুলো তো শুধু ছোট ছোট দুইটা বল। আর এখানে আছে ক্রিম, এগুলোর দাম তো 10 টাকাও হবে না। একদম ঠিক কথা বলছো বাবা। আরে বাবা আসল জিনিস তো এটার মধ্যে আছে। আসল জিনিস দ্বারা দেখতাছি। আরে এগুলো শুধু শুধু টাকা নষ্ট করস। এই যে লুল্লুর মা, দেখো তোমাদের জন্য জাম নিয়ে এসেছি। আরে ওয়াও জাম মা, আমাদেরকে দাও না। এই যে নে, যা এগুলো নিয়ে খা। আচ্ছা ঠিক আছে। আরে জামান ভাইয়া তোমার জিভ তো বেগুনি কালার হয়ে গেছে। আরে লুল্লু এসব কি বলতেছে? লুল্লু তুই আগে নিজেরটা দেখ। আরে আরে আমার জিভও তো বেগুনি কালার হয়ে গেছে। আরে আমারও হয়ে গেছে, এই যে দেখ। যাই হোক এগুলো অনেক মজা আছে। এক কাজ করি বিচিগুলো নিয়ে যাই। এই তো বিচিগুলো মাটিতে লাগিয়ে এখন পানি দিয়ে দেই। আর এখানে পানি ঢালতাছ কেন? কিছুদিন পর এখানে জাম গাছ উঠবে। এই তো বেলুনগুলো তাড়াতাড়ি ফুলিয়ে ফেলি। জামান ভাইয়া তুমি শুধু আমাকে একটা বেলুন দাও। এই যে নে ধর। যেমন তাড়াতাড়ি করে পুরোটা ঘর সাজিয়ে ফেল। বেলুন ফুলাতে ফুলাতে আমার দমটা বের হয়ে যাচ্ছে। তুই একটু কষ্ট করে ফুলা। আরে আরে লুল্লু এটা কি করলো? এক কাজ করে এগুলোকে আমি পাম্প মেশিন দিয়ে ফুলাই। আরে এই তো এখন আমি এগুলোকে খুব তাড়াতাড়ি ফুলিয়ে ফেলতে পারবো। আরে লুল্লুর যন্ত্রণাটা তো ভালোই লাগতেছে না। অনেক কষ্টের পর বেলুনগুলো ফুলালাম, এখন সাজাই। আরে ওয়াও এত সুন্দর বেলুন। ওই লুল্লু তোরে তো। এই তো এটা সুন্দর করে জোড়া লাগিয়ে নেই। আরে সুপার গ্লু। এই তো হয়ে গেছে, এখন এটা রাখি। আরে জামান তুই তো শেষ। এই তো বোতলের মুখে এটা মেরে দেই। এই তো এখন ফোনের পিছনে মেরে দেই, হয়ে গেছে। এখন জুতার পিছনে লাগিয়ে দেই। আরে এই তো এখন আমি গাড়িতে মেরে দেই। ঘুমটা অনেক ভালো হয়েছে। আরে কোল্ড ড্রিঙ্ক কি? ওরে বাবা রে বাবা, এটা তো খুলছেই না। এক কাজ করে একটু ফোনটা টিপি। আরে ফোনটা আটকে গেছে। আরে আমার সাথে আজকে এসব কি হইতেছে? আরে আরে আমার জুতো দেখি টাইসের সাথে আটকে গেছে। যাই বন্ধুদের সাথে দেখা করে আসি। আরে আমার হাত ছুটছে না কেন? আরে বাবা কোলগেট শেষ হয়ে গেছে। দে এটা আমার কাছে। এটা এখন কেটে দেখি। আরে সত্যিই তো এটা শেষ হয়ে গেছে। বাবা আজকে তো তোমার নতুন কলগেট আনতেই হবে। আচ্ছা ঠিক আছে, এই জন্য 1 টাকা জাগিয়ে কলগেট নিয়ে আয়। বাবা 1 টাকা দিয়ে কলগেট আনতে গেলে দোকানদার ঝাড়ু দিয়ে পিটাবে। বুঝতে পারছি, তোর যেতে হবে না, আমি গিয়ে নিয়ে আইতাছি। আরে দোকানদার ভাই একটা চুইংগাম দাও তো। ঠিক আছে যাই। আরে বাবা কলগেট কোথায়? আরে হ্যাঁ দাঁড়া, এই যে দেখ আমি 1 টাকা দামের কলগেট নিয়ে এসেছি। কই তোর ব্রাশটা দে তো। এই যে নাও। এই তো লাগিয়ে ফেলে, সিনে ব্রাশ কর। আরে বাবা তুমি এখানে কি করছো? আরে লুল্লু বাবা চেক বানাইতাছি। এটা দিয়ে তুমি কি করবা? আরে এটা দিয়ে ব্যাংকে গিয়ে টাকা উঠিয়ে আনবো। এই তো সবকিছু ঠিকঠাক আছে, যাই এখন। এই তো বাবা চলে গেছে, এখন আমি চেক বানাবো। আরে আমি কত টাকা লিখবো? এক কাজ করি 10 কোটি লিখে ফেলি। এই তো এখন আমি সাইন করে দেই। এটাতে লিখি 5 কোটি। এই তো হয়ে গেছে, এক কাজ করি সবগুলো চেকে লিখে ফেলি। এটাতে লিখি 9 কোটি। এটাতে লিখি 6 কোটি। আরে চেকে তো টাকার পরিমাণ লিখতেই ভুলে গেছি। যাই এগুলো ব্যাংকে দিয়ে টাকা নিয়ে আসি। আরে এগুলো কি? টাকা তুলতে চাইতেছি বাবা। কি? আরে এই টায়ার তো অনেক বাজেভাবে ফেসে গিয়েছে। এখন আমি এটাকে কিভাবে বের করব? আরে ভাই বের হয়ে যা। কিরে জামান, তুই গাড়িটার একই অবস্থা করছো? বাবা আমি বুঝতে পারি না এটা যে এখানে ফেসে যাবে। তোর যা ইচ্ছা তা কর। আরে এসব দেখে দেখে বিস্কিট খাওয়ার মজাই আলাদা। এক কাজ করে এটা নিচে ইট রেখে দেখি কাজ হয় কিনা। কোনো ফায়দা হইতেছে না, এক কাজ করে মাটি সরিয়ে দেখি। আরে ধর এরপরেও এটা বের হইতেছে না। এখন আমি কি করব? হ্যাঁ বুদ্ধি পাইছি। এই তো এখন রশিটা তাড়াতাড়ি করে গাড়ির পিছনে বাঁধি। কিরে হইছে? হ্যাঁ বাবা তুমি টান দাও। আরে রশি ছুটে গেছে বাবা, তো শেষ। এই তো এখন আমরা দুজন সুন্দর করে ব্রাশ করে ফেলি। এই তো হইছে, নাও এখন খাবার খাও। আরে মামা অনেক মজা লাগছে।
আরে এই যে নাও, এই চকলেটটা তোমার জন্য। আরে জামান তো পল্টুর অনেক খেয়াল রাখতেছে। এই জামান, আমি বাইরে যাইতাছি। এই তো বনু চলে গেছে। পল্টু, এখন তুই আমার আসল রূপ দেখতে পারবি। তাড়াতাড়ি যাই, এই তো আমি এসে পড়েছি। দে, চকলেটটা এইদিকে দে। চকলেট তো ভালোই খাইছো, এখন তো আমি তোকে আলমারির ভিতরে বন্দি করে ফেলবো। এখানে চুপচাপ বসে থাক, কোনো আওয়াজ করবি না। হ্যাঁ জান, বলো।